নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পর এবার বাস টার্মিনাস। পাচার হওয়ার আগে উদ্ধার হলো 34 জন যুবতী। ট্রেনে করে ভিন রাজ্যে পাচারের পরিকল্পনা ভেস্তে যেতে এবার সড়ক পথে যুবতীদের পাচারের ছক, কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো শিলিগুড়ির বাসিন্দা গৌতম রায়, ডুয়ার্সের মেটালির বাসিন্দা পেট্রাস বেগ ও শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা জয়শ্রী পাল। জানা গিয়েছে রবিবার বিকেলে সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ির বাসস্ট্যান্ড থেকে একটি বেসরকারি বিলাসবহুল বাসে থাকা 34 জন যুবতীকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারের প্রধাননগর থানার পুলিশ। তারপরে শহরে ব্যাপক শোরগোল পড়েছে। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে ওই যুবতীদের বাসে করে প্রথমে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যাওয়া হতো, তারপর সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু। প্রতি যুবতীর মাথা পিছু 4,000 করে টাকা পেত পাচারকারীরা। ওই যুবতীরা মূলত আলিপুরদুয়ার কালচিনের বাসিন্দা বলে জানা গিয়েছে। গতবারের মতো এবারও একইভাবে ব্যাঙ্গালোরে ইলেকট্রনিক সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করার পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই বিষয়ে প্রধাননগর থানার আইসি বিডি সরকার বলেন, যুবতীদের উদ্ধার করা হয়েছে, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সব খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে ক্যাপিটাল এক্সপ্রেস থেকে একইভাবে পাচারের আগে 66 জন যুবতীকে উদ্ধার করে রেল পুলিশ। ওই ঘটনাতেও এক মহিলা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শিলিগুড়ির সংলগ্ন ভবেশমোড় এলাকায় একটি হোস্টেল ভাড়া নিয়ে যুবতীদের রাখা হয়েছিল। আস্থা অর্জনের জন্য ব্যবহার করা হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি। সেই ঘটনার পর এবার ওই 34 জন যুবতী উদ্ধার হওয়ার পেছনে বড়সড় আন্তঃরাজ্য নারী পাচার চক্র জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের। তাহলে কি শতাধিক যুবতী পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের? এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। শিলিগুড়ি থেকে ব্যুরো রিপোর্ট, HN নিউজ 24। গতকাল একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ ওয়ার্কআউট করে একটা ইনফরমেশন ছিল যে কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ফর মানে রং পারপাস। তার উপরে সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে। তাতে 34 জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে, তো তাদেরকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। তার উপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টসদের কাছে ফেরত দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।